দুনিয়ার আনন্দে মগ্ন থাকলে চলবে না। দুনিয়ার আনন্দ তো ওই ব্যক্তির শোভা পায় যেই ব্যক্তি আখিরাতকে গঠন করেছে। দুনিয়া দিয়া জোরে কোন ঠিক কিনা? আখিরাত বাদ দিয়া, পরকাল বাদ দিয়া, আল্লাহ আল্লাহ রাসূলের অনুশাসন বাদ দিয়া শুধু যারা দুনিয়া দুনিয়া করে, আল্লাহর নবী তাদের ব্যাপারে SMS-টা দিয়ে গেছেন ১,৫০০ বছর আগে। ওয়াকালিবুহা কালাব, এদের চরিত্র হলো কুকুরের মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আবার কথাটা রিপ্লাই করেছি কারণ এটা আল্লাহ রাসূলের বাণী। এক হাত করে মুসলমান যারা পরকালকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের অনুশাসনকে পরিহার করে শুধু দুনিয়ার ভোগ বিলাস উপভোগ করে, শুধু দুনিয়া দুনিয়া করে, পয়গম্বর তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন কারণ এই চরিত্রটা হলো কুকুরের। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন বিশাল একটা গরু জবাই করে খাদ্যরে পশ্চিম দিয়ে খাল গেছে না, মনে করেন এই গরুটা আপনাদের খাদ্যরে পশ্চিম পাড়ার কারো, এটার খালটা উঠাইয়া ঋষিরা ফালে রাখছে এই নদীটার মধ্যে, খালটার মধ্যে। খাদ্যরের কুকুরগুলা এটারা যে পাহারা দেয়, যদি দরানি পাড়ার কুত্তারাইয়া খাইয়া লয়। আবার কুটুমপুর থেকে আসে, এজন্য ওই বাড়ির কুকুর দিয়ে পাহারা দেয়, কারণ যদিও কুকুরটার চেয়ে গরুটা কয়েক গুণ বড়। ছোট না বড়? ঠিক মতন একটা গরুর রানের সমানও না একটা কুকুর। কথা কোন ঠিক কিনা? এরপরও কুকুরের স্বভাব হলো সে একাই খাবে, দরানি পাড়ার কুকুর রে খাইতে দিবে না। কুড়ুমপুরের কুকুর তো আসতেই পারবে না, বিশ্বরূপ অপেক্ষা করে, কারণ সে যেন একাই খাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যারা নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, অন্যদেরকে সহ্য করে না, নবী তাদের ব্যাপারে বলছেন ওয়াকালিবুহা কালাব, এরা কুত্তার মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। কি চিকিৎসাটা করে গেছেন? কি চিকিৎসাটা আল্লাহ রাসূল করে গেছেন? পাশাপাশি আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই এই দুনিয়াটা ওদের মতো মানুষের কাছে আনন্দ উল্লাসের জায়গা, শুধু খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড় নমি গইয়াম কে আজি দুনিয়া জুদাবাস, বহর করে কে বাসিবা খুদাবাস। দুনিয়াদারি নেহি हमको जरूरत, गोलाम अपना बना हमको खुदाया। रुजहाशरे रसूल अल्लाह वेरी गुड, बेईमानদের কে ডেকে বলবেন গেট আউট। সোকান সোকান, যা সরে যা, দূরে যা, তোরা আমার কেউ না। উপায় আছে আমার ভাইয়েরা? চলুন সেই নবীর উপরে মহব্বতের সহিত দুরূদ পড়ি, নবীর প্রশংসায় মগ্ন হই, নবীর শানে দুরূদ পড়ার ক্ষেত্রে বখালতি পরিহার করিয়া হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ঢেলে দিয়ে দুরূদ শরীফ পাঠ করা যাবে। করা যাবে? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি
হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাজলুম ফিলিস্তিনবাসীর মুক্তির কামনায় খাদ্যর দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ এর উদ্যোগে এই পাড়ার সকল মুসলমানদের চেষ্টার প্রতিফলন আজকের এই মাহফিল, ঠিক না? মাহফিলের বয়স ৪র্থ বর্ষ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, সহসভাপতি জনাব সাইফুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পরিচিত মুখ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা সাকওয়াত বিন তাহের সাহেব, খতিব বাইতুর রহমান জামে মসজিদ কুমিল্লা। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব, খতিব ক্যান্টনমেন্ট কোটবাড়ি মার্কেট মসজিদ কুমিল্লা। মাশাআল্লাহ, আমরা সবাই তো কুমিল্লা। আপনাকে বাড়ি কোথায়? কুমিল্লা? একটা ধাক্কা দিয়ে দিয়ে কথা বললেন কুমিল্লা। আপনার বাড়ি কোথায়? কোন গ্রাম? খাদগড়। বাসাটা তো লাগে গরিপুর অঞ্চলের, কুমিল্লা, ঠিক না? হাও, তোমার ছেলেটা ডাক দিবানি, আছে না একটা বাসা? এ গরিপুর থেকে উত্তর দিকে গেলেই তো শোনা যায় ছেড়াটা সেরিটা, ঠিক না মুরব্বী? হ্যাঁ। আলোচনা করেছেন হযরত মাওলানা আবু হানিফ সাহেব, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাইনুদ্দিন সিরাজি ও হযরত মাওলানা আফজাল হোসেন সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন আলহাজ আব্দুল সাত্তার ও মনিরুজ্জামান ভূঁইয়া, মনিরুল ইসলাম। জাতির মাথার মুকুট, উলামা তুলাবা, আরো আছেন ফুজালা, জাকেরা, শাকেরা। কোরআনের মহা আকর্ষণে, প্রবল আকর্ষণে আগত এ সামিয়ানার ভেতর তথা জান্নাতের বাগানে অবস্থানরত সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এ মাহফিলকে সার্বিক সহযোগিতার মাধ্যমে এ পর্যন্ত যারা পৌঁছেছেন এবং মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সকলের খেদমতে আমার আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আলোচনার শুরু লগ্নে সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান, গুণকীর্তন ওই রবের জন্য, যেই রব আমাদেরকে দয়া করে জান্নাতের বাগানে এনে ধন্য করেছেন। শুধু আপনি বললেন আলহামদুলিল্লাহ। কোন জায়গায় কখন আলহামদুলিল্লাহ বলতে হবে আমরা বুঝি, এখানে বলার দরকার আলহামদুলিল্লাহ। প্রশংসার ক্ষেত্রে এই বাক্যটার চেয়ে, এই কালিমাটার চেয়ে, এই সেন্টেন্সের চেয়ে, এর চেয়ে বড় কালিমার প্রশংসার আমার জানা নাই। যে প্রশংসার বাক্য বান্দার মুখ দিয়ে উচ্চারণ করতে করতে আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, লিমানিল হামদি ইয়া আব্দি, এ গোলাম তুমি কার প্রশংসা করো? আল্লাহ বলে রব্বিল আলামিন, যিনি গোটা জাহানের রব। রব শব্দের অর্থ ব্যাপক, এর মধ্যে একটি অর্থ হলো প্রতিপালনকারী। এই জন্য আমরা ওই রবের প্রশংসা করব। আমাদের মতো অনেক মুসলমানের সন্তান দীক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে জমিনে বিচরণ করতেছে। কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ সুঠামু দেহের অধিকারী। এত তো সত্ত্বে তারা আসতে পারে নাই, আল্লাহ আমাদেরকে এনেছেন। এই জন্য বেশি বেশি প্রশংসা করা লাগবে। জোরে সোরে আবার আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম সরকারে দো আলম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ও খাদ্যবাসী মুসলমান, আমার দিনী ভাইয়েরা, আপনারা দেখছেন আজকে এই পোস্টারে, হ্যান্ডবিলে, ব্যানারে, ফেস্টুনে বিসমিল্লাহর পরে একটা পূর্ণাঙ্গ টপিক রয়েছে। হয়তো আপনারা যারা মনোযোগ দিয়ে পড়েছেন, মাজলুম ফিলিস্তিনবাসীর মুক্তির কামনায়, ঠিক নেই? কারণ ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের মতো মুসলমান না। আমরা তো এমন মুসলমান হয়ে গেছি সুবিধাবাদী, কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানেরা এমন টাইগার মার্কা, সিংহ মার্কা মুসলমান, বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট যাযাবর বর্বর ইহুদি জাতির সাথে যারা লড়াই করে দিনরাত কাটায়, জোরে কোন ঠিক কিনা? এই টপিক যারা পেয়েছো, তোমাদের শরীরে কি একটু মায়া নাই, একটু দয়া নাই? যদি সেখানের দৃশ্য তোমরা দেখতারে মুসলমান, মায়ের সামনে সন্তানগুলো শহীদ হয়ে যাচ্ছে, স্বামীর সামনে স্ত্রীর প্রাণ বোমায় কেড়ে নিচ্ছে, মনটারে তৈরি করে থাকো। যদি হৃদয়ে তোমার কোন মুসলমানের জন্য মায়া থাকে, বাড়িঘর ছাড়িয়ে আসো। কারণ মুসলমান তো তাকে বলে পৃথিবীর কোন প্রান্তে যখন অপর মুসলমানের গায়ে কাটা বিঁধে সেই ব্যথা অপর প্রান্তের মুসলমান অনুভব করে, তাকেই শুধু মুসলমান বলা চলে, জোরে কোন ঠিক কিনা? মায়ের সামনে সন্তান শহীদ হয়, বোনের সামনে ভাই শহীদ হয়, মা বাবার সামন থেকে শিশু বাচ্চাগুলো বোমার বিমান, গ্রেনেডের আঘাতে, মিসাইলের আঘাতে, বোমার বিমানের আঘাতে তাদের প্রাণগুলো উড়ে যায়। নিথর দেহটা পড়ে থাকে। 1000 আর 2000 নয়, এই পর্যন্ত প্রায় 20,000-এর উপরে নারী পুরুষ সহ শহীদ হয়ে গেছে। আমরা কিছুই করতে পারবো না, এতটুকুই আমাদের করার ক্ষমতা আছে। বাংলাদেশের মাটি থেকে তাদের জন্য দোয়া করব। এইটাও যদি না পারো, তোমার মতো কৃপণ এবং হতবাগা, তোমার মতো নির্দয় পাষাণ নিষ্ঠুর আর কেউ হইতে পারে? কি দোয়া করব আমরা? কি দোয়া করব আমরা? আমরা শুধু এই দোয়া করব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আর দোয়া করব, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, ও রব্বে কাবা, এই মাজলুম মুসলমানদের জন্য তোমার পক্ষ থেকে হয়তো অভিভাবক পাঠাও, আর না হতো সাহায্য পাঠাও, আর জমিনকে রক্তাক্ত করিও না। প্যালেস্টাইনের জমিন সাধারণ জমিন না, যেই জমিনের ওপর দিয়ে পয়গম্বরদের বিচরণ হয়েছে, যেই জমিনে তোমার নির্বাচিত পয়গম্বরেরাও শুয়ে আছে, জোরে কোন ঠিক না বেঠি? ও খাতগড়বাসী মুসলমান, দেবিদ্বারের মুসলমান, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসা এবং সূরাতুত তাওবার, সূরাতুন নিসার একটা পূর্ণাঙ্গ আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবার একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। যদি আল্লাহ দয়া করেন, যদি মালিক দয়া করেন, এই আয়াত এবং এই আয়াতের অংশটাকে আবর্তন করে
আপনাদের মাঝে কিছু হাদিসের বরাত দিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ যেন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলেন। অসুবিধা হইতেছে? চলুন আমার বন্ধুগণ, সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি সেই আয়াতটা পুনরায় রিপ্লাই করব। আমার তেলাওয়াতকৃত আয়াত যেখানে ওয়াকফ হবে সবাই সমস্বরে একটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পারবেন? সম্ভব হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটমণিরা তোমরা আছো মাহফিলে? ছোটরা তুমি তো বড় না, তুমিই তো ছোট, এই তোমরাই তো ছোট, বড়রা কিন্তু মাহফিলে নাই মাশাআল্লাহ। অধিকাংশ বড়রা মাঠে ঘুরতে আছে বাহিরে, কথা কও ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার রিপ্লাই করতেছি, পিছনের দিকে ওলগাবি চাইতেছে বিছানা, সেদিকে বুঝি আপনাদের তাকানোর কথা। কি আজীব কারবার, তাকানোর কথা তো আমার দিকে, আপনার পিছনের দিকে তাকাইলেন। আজীব তো, মনোযোগ ঠিক হয় নাই এখনো। মনোযোগ, শুধু মনোযোগ না, মনের ইখলাসও এখনো একুরেট হয় নাই আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান। والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ বলেন কি হলো তোমাদের? লাম তাকিদ এবং নুন তাকিদ ধমকের শুনে আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, ও মুমিনেরা, ও কালিমার স্বীকৃতি প্রদানকারীরা, কি হয়েছে তোমাদের? কেন তোমরা এদের বিরুদ্ধে লড়াই করছো না? ভালো করে শুনেন। আমি আর আপনি শুধু মনে করি মসজিদে বৈশা সেজদা রুকু তাসবিহ তাহলিল পড়ার মধ্যেই ইসলামের বিধিবিধান মানা শেষ। তাসবিহ তাহলিলও পড়া লাগবে, রুকু সেজদা দেওয়া লাগবে, রাকিঈন সাজিঈনদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে, দাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। প্রয়োজনে আল্লাহর হুকুম কাফির বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। শুনেন শুনেন, আয়াত নাম্বার 75 সূরা আন-নিসা, কোরআনের 4 নম্বরের সূরা। আজ মাথায় পাগড়ি, প্যান্ডেলের ভিতরে পাগড়িওয়ালা আছে, এই পাগড়ি আজকে মাথায়, প্রয়োজনে এই পাগড়ি মাজায় বান্ধা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? তরবারি উঠেছে একবার বদরে,
হস্তে ধারণ করেছে খন্দকে, হুনাইনে, মুতার ময়দানে, তরবারি চলছে কারবালায়। প্রয়োজনে এই তরবারি 2023-এ আবার হাতে তোলা লাগবে। আল্লাহ বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হয়েছে, কি হলো তোমাদের? কেন তোমরা লড়াই করছো না? কেন তোমরা যুদ্ধ করছো না, আন্দোলন করছো না আল্লাহর পথে? এজন্য ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উলদান, ওই দুর্বল নারী এবং পুরুষ, শিশুরা পর্যন্ত যাদের অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে তারা অতিষ্ঠ হয়ে মালিকের কাছে বলে, কি বলে? আল্লাহ বলছেন কি বলে? ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, হে আমাদের রব। আমি কোরআন থেকে বলতেছি, কারণ এখন মানুষ তো বাহ্যিকটা বেশি পছন্দ করে, যেটা চোখে বেশি দেখে। এজন্য বারবার আমি মোবাইলে ধারণ করা কোরআনুল কারীমের সূরাগুলো, ওই সূরাগুলো থেকে কোরআনের 4 নম্বরের সূরা নিসার 75 নম্বর আয়াতটা সামনে এনেছি। আল্লাহ বলেন ইয়াকুলুনা, তারা বলে, কারা বলে? অত্যাচারিত নারী, পুরুষ এবং শিশুরা। বর্তমানে যা ফিলিস্তিনে ঘটতেছে, যদি এই দৃশ্য দেখতা, যদি চোখের সামনে দৃশ্যপাত তোমার ফুসে উঠত, দেখো নাই বলে উপলব্ধি করতে পারো না, অনুভব করতে পারো না, অনুধাবন করতে পারো না। কত একটা দয়ার নমুনা দৃষ্টান্ত। এই খাদ্যের যুবকেরা সুদূর হাজার হাজার মাইল দূরে অবস্থানরত ফিলিস্তিনের মাজলুম মুসলমান, তাদের জন্য আল্লাহর কাছে দয়া, অনুগ্রহ, সাহায্য কামনার্থে মাহফিলের আয়োজন করেছে। আমি জানি না গো, এই সন্তানগুলো কোন মায় ধারণ করলেন, কোন বাবায় ধারণ করলেন। আপনাদের গর্ব ধন্য গো, আপনাদের জীবন ধন্য। যেই মুসলমান যুবকগুলো অন্য মুসলমানের জন্য হৃদয় কাঁদে। আজকে তো এমন মুসলমান আছে, গ্রামের এক মুসলমান আর এক মুসলমানের পোলায় হত্যা করে। কথা বলেন না যে একজন আরেকজনের বাড়ি ঘর ভাঙ্গে। মাগো, আগে করতো, এখন না। একদল মুসলমান আরেক দল মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। কথা কোন ঠিক কিনা? একদল মুসলমান আরেক দল মুসলমানকে পুলিশ দ্বারা গ্রেফতার করায়, জোরে কোন ঠিক কিনা? কত চমৎকার দৃষ্টান্ত। হাজার হাজার মাইল দূরে অবস্থানরত প্যালেস্টাইন, ফিলিস্তিন, আম্বিয়ায়ে কেরামদের চরণভূমি। আল্লাহু আকবার। যেখানে আমার মাদের, আমার বোনদের, আমার ভাইদের, আমাদের বাচ্চাগুলো সন্ত্রাসী আমেরিকার মদত পুষ্ট ইসরায়েলি বর্বর বাহিনী তাদের জীবনগুলো কেড়ে নিচ্ছে। আল্লাহ বলেন কি হলো তোমাদের? ওই ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে কেন তোমরা লড়াই করো না? যাদের অত্যাচারে নারী এবং পুরুষ, শিশুরা পর্যন্ত অতিষ্ঠ হইয়া আকাশের মালিকের কাছে তারা প্রার্থনা করে, আয় রব আখরিজনা, আমাদেরকে বের করে দাও এই অত্যাচারিত অঞ্চল থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদেরকে বের করে দাও এই নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত এই এলাকা থেকে। এই চেয়ারটায় আরেকজন এসে বসেন, এটা খালি থাকলে খারাপ দেখা যায়। ইমাম সাহেব আছেন নাকি এখানে? ইমাম সাহেব, মাশাআল্লাহ, আপনি তো মিয়া, আমি এলাকার মেহমান, আপনি তো আমারও নেতা। ইমামর তো নেতা না? আপনি বসেন, আলহামদুলিল্লাহ বলেন।